গাজার ধুলোমাখা প্রান্তরে এখন ভেসে উঠছে এক নতুন গল্প, আশার গল্প। দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতির সুবাস ছুঁয়ে যাচ্ছে গাজার আকাশে। একটি ক্লান্ত কিন্তু আশাবাদী জাতি আবারও খুঁজে নিচ্ছে শান্তির মুখ। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী ফিলিস্তিনিদের প্রতিরোধ যোদ্ধারা মুক্তি দিয়েছে ২০ জন ইসরায়েলি জিম্মিকে। তাদের স্বজনদের সঙ্গে পুনর্মিলনের দৃশ্য মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাঙ্ক পিছু হটায় গাজায় ফিরছে লাখো মানুষ। কেউ হাঁটছে ভাঙা গলিপথে, কেউ খুঁজে নিচ্ছে হারানো প্রিয়জনকে। আবারও চলছে ত্রাণবাহী ট্রাক, পৌঁছে দিচ্ছে খাবার ও ঔষধ। শিশুদের মুখে ফিরেছে হাসি, খেলাধুলার শব্দে মুখর গাজার রাস্তা। ধ্বংসস্তূপের মধ্যেও জেগে উঠেছে এক নবজাগরণের আভাস। এখনও পর্যন্ত যুদ্ধবিরতির শর্তগুলো মোটামুটি মেনে চলছে দুই পক্ষই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই শান্তি রক্ষায় সক্রিয় ভূমিকা রাখছেন। তবে এই সিদ্ধান্তই এখন তার জন্য তৈরি করেছে নতুন বিতর্ক। ইসরায়েলি গণমাধ্যমগুলো নেতানিয়াহুকে ভিলেন হিসেবে আখ্যা দিতে শুরু করেছে। প্রভাবশালী ইসরায়েলি সংবাদপত্র ঈদ মহরম দাবি করেছে নেতানিয়াহু ফিলিস্তিনিদের কাছে বড় ধরনের ছাড় দিয়েছেন, এমনকি জনগণের কাছ থেকে সত্য গোপন করেছেন বলেও অভিযোগ তুলেছে পত্রিকাটি। তাদের ভাষায়, যে মৌলিক শর্তগুলো নেতানিয়াহু দিয়েছিলেন সেগুলোর অনেকগুলোই বাস্তবায়িত হয়নি। প্রতিরোধ যোদ্ধারা আত্মসমর্পণ করেনি, বরং গাজায় থেকেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এমন সমালোচনায় হতাশ ইসরায়েল সরকারের এক ঘনিষ্ঠ সূত্র জানায়, জনগণের প্রশ্নের জবাব দেওয়ার দায় নেতানিয়াহু এড়াতে পারেন না। এমন উত্তেজনাপূর্ণ সময়েই ইসরায়েল সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় হঠাৎই ঘটে এক নাটকীয় ঘটনা। বিরোধী দলীয় এক সংসদ সদস্য ফিলিস্তিনিকে স্বীকৃতি দাও লেখা এক প্ল্যাকার্ড তুলে ধরে প্রতিবাদ জানান। পরিস্থিতি সামলাতে পার্লামেন্টের স্পিকার আমির ওহানা দ্রুত পদক্ষেপ নেন এবং সেই সদস্যকে কক্ষ থেকে বের করে দেয়া হয়। গাজায় ধ্বংসস্তূপের ভেতর থেকে ফুটে উঠছে নতুন আশার আলো। যুদ্ধবিরতি টিকবে কিনা কেউ জানে না, তবে আপাতত শিশুর হাসি, ঘরে ফেরা মানুষের চোখের জল আর ভোরের শান্ত হাওয়া বলছে গাজা এখন শান্তির স্বপ্ন দেখছে।